ফুলের বাগান বানাবো আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কেকের উপরে একদম একটা ফুলের বাগান আজকে আপনাদের সাথে বানাবো। তো চলুন শুরু করা যাক। আর কেকটা আমার এত বেশি পছন্দের, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমার ফাইলের যে ছবিটা ওই সেম কেকটাই কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো। কেকটা যখন আমি প্রথমে করেছিলাম তখন কেকের ছবিটা আমাকে আমার এক কাস্টমার উনি রেফারেন্স পিকচার হিসেবে ছবি দিয়েছিলেন। তো সেটার কালারটা আসলে কিভাবে এনেছিল ওটা আসলে আমি একদমই জানতাম না। তো তারপরে মানে কালার মিক্স করতে করতে তারপরে হচ্ছে এই কালারটা পেরেছিলাম। তাও হচ্ছে একদম ছবির মধ্যে যে কালারটা ছিল ওইটা হয় নাই, কিন্তু এই যে কালারটা আসছে এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। যতবারই আমি আবার সেম ডিজাইনের কেকটা করেছি ততবারই হচ্ছে আমার আবার এটা করতে হয়েছিল কিভাবে যেন এই কালারটা নিলাম, কারণ আমার মনেই থাকতো না এই কালারটা আসলে কোন কোন কালারে হয়। তো আমি কিন্তু অলরেডি এই কালারটা কিভাবে আনতে হয় এটা নিয়ে একটা ভিডিওই করে ফেলেছি, যাতে করে আমি আর কখনো না ভুলে যাই আর আপনারাও যাতে এই কালারটা কিভাবে আনতে হয় সেটাও জানতে পারেন। এই পেঁয়াজ কালারটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত এই কালারের আসল সৌন্দর্যটা ক্যামেরায় ধরা পড়ে না। কিছু কিছু কালার আছে যে কালারগুলো আপনি বাস্তবে যতটা দেখতে পারবেন সুন্দর, ছবিতে আসলে অতটা ফুটে ওঠে না। তো তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেখানোর জন্য। তো কেকটা অর্ডার করেছিল, এটা আমার একটা রিপিট কাস্টমার, তার বাচ্চার 2 বছর জন্মদিন উপলক্ষে প্রথম জন্মদিন, তখন আমাদের থেকেই নিয়েছিল। আর যেহেতু একদমই ওনারা বাসায় খুবই কম মানুষ, তাই যে একদমই 1.5 পাউন্ডের মধ্যেই কেকটা নিয়েছে। এই কেকটা আমি যখন প্রথম বানিয়েছিলাম ওই দিন আমার গোলাপগুলি এত বেশি সুন্দর হয়েছিল, জাস্ট আমি গোলাপের প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপর থেকে আমি চেষ্টা করতাম যত বেশি প্র্যাকটিস করা যায়। সেখান থেকেই আমার আসলে এই গোলাপগুলো বানানোর জার্নি শুরু হয়। আইসক্রিম খেতে আসলে একটা ডেকোরেশন করেছি আমি। আইসক্রিমটা শেষ করার পরে কেকটা করতে পারতাম, তো তখন আবার আমার লেট হয়ে যাবে, কিন্তু আমার আইসক্রিমটাও খেতে হবে। তো কি করার, তাই মানে আইসক্রিমও খাচ্ছিলাম আর তার সাথে সাথে কেক ডেকোরেশনও করছিলাম। ফুলগুলো আমি আগে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে করে আমার ফুলগুলি একটু স্টিফ হবে, যখন আমি কেকে সেট করব তখন খুব সহজেই ফুলগুলো আসলে সেট হয়ে যাবে। আসলে আপনারা চেষ্টা করবেন সব সময় এই রোজগুলি আগে বানিয়ে যে রাখার। আর উইন্টারে আসলে ফ্রিজে না রাখলেও চলবে, যখন একদম বেশি শীত পড়বে তখন ইনস্ট্যান্ট বানিয়ে কেকে বসানো যায়। আর এই কালারটা আমি কিভাবে এনেছি এটা কিন্তু আমি কমেন্টে দিয়ে দিব, আমার এটাতে রিলস আপলোড করা আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের কাছে আজকের কেক ডেকোরেশনটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ এই কেক ডেকোরেশনের কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর যে বলার মতো না। আপনি একবার হলো এই কালার কম্বিনেশনের কেক বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।